নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ আমি কড়াতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং একটু মৌরি, লবঙ্গ। আজকে আমি মাটন রান্না করব, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আলু নিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁপে নিয়ে নিয়েছি। সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাটনটা আমি একটু স্পাইসি করে, খুব ঝাল ঝাল করে করব, খুব রিচ হবে না। ফ্রাই করে আমি মশলাটা তুলে নিয়েছি, ওটাকে আমি বেটে নেব শিলে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি আলু অ্যাড করছি। আলুটা আমি সুন্দর করে ফ্রাই করে নেব, খুব ব্রাউন কালার আসবে, একটু লালচে লালচে কালার আসবে, ওরকম করে আমি ফ্রাই করে আলুটাকে তুলে নেব। এবার দিয়ে দিলাম গোটা জিরে, আমি গোটা জিরে দিলাম। এবার দিলাম তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, এটা একবার এইভাবে ট্রাই করতে পারো। আমি মশলাটা বেটে নিয়েছি শিলে, সব মশলা একসাথে। এবার আমি দিয়ে দিলাম একটু কাঁচা পেঁপে দিলে মাংসটা নরম হয়, কিন্তু ওর সাথে অ্যাড করে দিলাম আমি মাংসটা আমি একটু নেড়ে ছেড়ে নেব। আমি মাংসটাকে ঢেকে দেবো। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু এখনই বেরোতে শুরু করেছে। আর এই বাটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাটিটা আমার পাপা তৈরি করেছে, মানে আমার শ্বশুরমশাই। একটা ওয়ান টাইম বাটি, বেশ ভালো তৈরি করেছে, খুব ইউজ হয় এটা। এবার আমি দিয়ে দেব ঢাকা। তোমরাও চাইলে কিন্তু এভাবে বানাতে পারো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য। খুব সুন্দর একটা কালার আসে কাশ্মীরি মির্চটা দিলে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা চাইলে একবার প্লিজ ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লেগেছে। আমি কিন্তু এটা খুব ঝাল করে বানাবো। দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিলাম। কালারটা কিন্তু অসাধারণ এসছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু জল অ্যাড করার পর দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম, আর চেরা লঙ্কাগুলো আমি অ্যাড করলাম। আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটা আমি প্রেশার কুকারে তুলে নেব। আমি বেশিক্ষণ আর ফ্রাই করলাম না। এবার আমি সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দিলে আমার হয়ে যাবে। আমি জল অ্যাড করে দিলাম। প্রেশারের সিটিটা উঠলেই হয়ে যাবে। সিটিটা উঠবে এক্ষুনি। সিটিটা আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমি শাহি গরম মশলা অ্যাড করছি। শাহি গরম মশলাটা আমার খুব পছন্দের একটা মশলা, এটাই আমি ব্যবহার করি। খুব সুন্দর একটা টেস্ট আসে তরকারিতে। ভালো লাগলে অবশ্যই জানিও বন্ধুরা। থ্যাংক ইউ।